হেনা তোর জীবন করবে তেনা তেনা, হেনা তোর জীবন করবে ফানা ফানা। এগুলো হেনার দরকার নাই। এগুলো হেনারে লালন পালন করবা, আর একটা ছেলের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিয়ে করবি, আর চোখের সামনে স্বামী নিয়ে ঘুরবি, দেখবি আর গাঁজা খাবি, আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আশায়। হেনা কাছে নাই তাই সারা রাত গাঁজা খাই। হ্যাঁ, এই জন্য বাজান বিয়ের আগে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। প্রেম হবে বইয়ের সাথে, হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম আছে, 24 ঘন্টা বইয়ের সাথে প্রেম কর। কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখা? ও বোন, তুমি কেমনে পারলা? কেমনে পারলা? ভয় নাই অন্তরে? আজকে এগুলো ঘটনা ঘটতেছে না বাজান? রহ রহ ঘটতেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার, হাজারো ছেলেদের জীবন নষ্ট করে দিল। কথা বল, এই এলাকায় হয়নি তো? এলাকায় কেউ এই ঘটনা ঘটায়নি। ওটা ভারতের ওয়াজ হচ্ছে, ভারতের এলাকার নারীরা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, সব ভালো মহিলা। হ্যাঁ, রাগ করে নাকি? সব কি নারীদের দোষ? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই কথা কন না। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার বোন, ফুবু, খালার সাথে, তোমার মায়ের সাথে? মানবা না, মানবা না, মানবা না। তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এই ছেলে, আপনার বউ যদি টিকটক করে, এই ছেলে, যার বউ টিকটক ভিডিও করে, কি তুমি সেলিব্রিটির স্বামী? এই তো তোমার বউ টিকটক করে, টিকটকের নায়িকা হয়েছে। যার বউ ফেসবুকে ছবি ছাড়ে, টিকটক ভিডিও করে, এই ছেলে, তোমাদেরকে বলে যায় তোমার রুচিতে সমস্যা। বউ পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, দুনিয়ার মানুষকে দেখানোর জিনিস নয়। কথা কন ঠিক কিনা? বউ আমার, আমার, আমি মানুষকে দেখাবো কেন? যার বউ টিকটক ভিডিও করে, ওয়াজ নসিহত করে, ভালো করেন, ভালো না হলে বাপের বাড়ি পাঠায় দেন। কথা কন। বউ বলে টিকটক করবি, এটা কথা? আমার বউয়ের সৌন্দর্য অন্য মানুষ দেখবে, এটা মানা যায়? কল্পনা করা যায়? টিকটক ভিডিও করে। বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। মহিলা নুডলস রান্না করে, তারও ভিডিও বানায়। প্রথমে সবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, ওরা পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন পড়াশোনা নাই, অটো পাস। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। যুবকরে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোন কোন যুবক আছো পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? 2টা হাত তুলে আল্লাহকে দেখাও। যারা বিয়ে করেন এই হাত তোলে। এই ছেলে হাত তোলো, হাত তোলো। ওয়াদা দাও, ওয়াদা দাও। জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা না। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে। পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, তোর ভালোবাসা 3 দিন পরে জানলা ভেঙে ফেলে যাবে। 20 বছর বয়স হয়নি, নাক চিবলে মায়ের দুধ বের হবে। ও এসে বাড়িতে বলে, আব্বা উত্তরপাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আর 3 মাস পরে ভালোবাসা আর খুঁজে পায় না। জীবনে কোনো দিন সুখী হতে পারবে না। ডায়েরি নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি। প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারে না। কথা কন।
পিতা মাতা দোয়া করে যেখানেই বিয়ে দেবে সেখানেই কল্যাণ আছে, চেহারা কালো হোক ফর্সা হোক কোনো সমস্যা নেই, মা বাবার দোয়ার কারণে জীবনে সুখ পাইবা। আল্লাহ যেন আমাদের কবুল করেন। কথা বলবেন বলেন, আলেমদের দিকে যায় কে, কোরআনের দিকে যায় কে, উল্টা পাল্টা কথা বলেন কেন? নেতা বক্তব্য শেখেননি? কেমনে বক্তব্য দিতে হয়? বেটা বক্তব্য দিতে জানো না, তুমি নেতা হইছো কে? হ্যাঁ, নেতা হবা আগে বক্তব্য ট্রেনিং দাও। শহীদ জিয়াউর রহমান কিভাবে বক্তব্য দিতেন, বঙ্গবন্ধু কিভাবে বক্তব্য দিতেন, আমার ইরশাদ চাচা কিভাবে বক্তব্য দিতেন, এগুলো শেখো। না হইলে আমাদেরকে বলো কেমনে বক্তব্য দিতে হয়, আমি 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 শিখাই দেব। একটা সমাবেশে বক্তব্য দিতে পারেন না, কথা বলতে বলতে টুপি আল্লাহর দিকে যান, কোরআনের দিকে যান, ইসলামের দিকে যান, তাও ব্যঙ্গ করে বলেন। কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিলে তো ভালো, ব্যঙ্গ করে কোরআন একটা ভাওতাবাজির কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে মাথা কিচ্ছু নাই, আর ও বেচার অবশ্য মাথার উপরে কিছু নাই, সাদে মাল নাই, বাম্পার লোক দেখছি তো, টাকো টাকো। এই টাকো মানুষগুলো খুব বিপজ্জনক, যেই দলেরই হোক, কথা কন, এরা খুব ভয়ঙ্কর। এই টাকলে টাকলে মানুষগুলো কিন্তু ডিস্টার্ব করছে খুব। এ রাগ করেন কি আপনারা? এদিকে তাকান, এ তাই বলে এদিক ওদিক তাকায় না, কারো মাথায় চুল নেই, আপনার তাকাচ্ছেন কেন? ভালো মানুষ নাই? ভালো মানুষও আছে, এদিক খেয়াল করেন। সূরার নাম কি বলেছি বলেন? চা না বাজান, একটু গরম পানি মাঝে মাঝে খাইলে হয়। এতগুলো মানুষের মধ্যে কেমনে চা খাই? আপনারা আফসোস করবেন, অতএব চা খাবো না। এত এদিক খেয়াল করেন, মাঝে মাঝে আপনাদের একটু সর্দি কাশ লাগে না? আপনারাও তো মানুষ নাকি রোবট? তো এইরকম মাঝে মাঝে একটু হয়, এরকম মেনে নেওয়া লাগবে। বিভিন্ন জেলায় সফর করা, কই কি খাই বোঝেন নাই, ঘুমানোর জায়গা নাই, মাঝে মাঝে রাস্তায় ঘুমায় যায়, মানে অনেক সফর করা লাগে, এই জন্য মাঝে মাঝে একটু কষ্ট হয় আমাদের জন্য। তারপরে যদি এসেছি, কষ্ট যা হয়, গলা চিরে রক্ত বের হয়ে যাবে, তাও ওয়াজ 12টার আগে ছাড়বো না, টেনশন নেই না আপনারা, আমি আসি। লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম মুলক, মনে যান থাকে ইনশাআল্লাহ। এক জায়গায় সূরা আল মুমিনুন শুনছেন, আজ পাশে আসছিলাম সূরা হামিমা সেজদা, আর আজকে সূরা মুলক, এলে মনে রাখা লাগবে। আর এক জায়গায় সূরা কাউসার। এই যে বিভিন্ন জায়গায় যান, আলোচনা শোনেন, এক এক জায়গার বিষয় এক একটা হবে। কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নেই। আপনারা যদি 50টা মাহফিল হয় আপনাদের সাথে আমার, 50টা জায়গায় 50 রকমের আলোচনা শুনতে পারবেন, প্রত্যেকটা নতুন নতুন আলাদা আলাদা সাবজেক্ট, বিষয় ভিত্তিক আলোচনা। ইনশা সাজানো গোছানো আছে, ডায়েরি রেডি। আপনারা খালি মনে করায় দিবেন যে হুজুর এই জায়গায় এই ওয়াজ, এই জায়গায় এই ওয়াজ, এই জায়গায় ওই জায়গায়। মনে থাকবে না, তখন ওই একই ওয়াজ 2-3 জায়গায় হবে, আপনাদের তো মনেই থাকে না। এই জন্য মনে থাকার মতো শ্রোতা হওয়া লাগবে। 10 বছর পরে যেন আসলে বলা যায়, হুজুর ওই যে গান না, কি না, গান না, তো ওই জায়গায় আপনি এসে ওয়াজ করছিলেন সূরা মুলক। এটা যেন 10 বছর পরে মনে থাকে, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এবার চলুন আমরা আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আসমান জমিনে আর কেউ আছে নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। বলেন তো ক্ষমতাধর কে? তিনি। আরেকটু জোরে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে আসমান জমিনে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার,
দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে গুনাহগারের কথাগুলো শোনার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় এরা কি? কথা কর, এরা কি? এরা হলো ভাড়াটিয়া। এরা হলো কি? আপনাদের এলাকা থেকে একটা লোক যদি ঢাকায় চাকরি করে, সেই সুবাদে ঢাকায় যদি একটা ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া থাকা লাগে, তার পরিচয় হলো ভাড়াটিয়া। তো এই পৃথিবীর জমিনে কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50-100 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয় কি? ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ লাঞ্ছিত করে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের সাথে জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান ভাগ্যিস ভালো সেদিন তারা হাফ প্যান্ট পরা ছিল, কথা কন না? রাগ করেন? আমার কথা কি বিরক্ত হন? তাহলে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করে কি? যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করে আর আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে, যারা এই দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে জুলুম করে, অত্যাচার করে, মানুষ হত্যা করে, খুন ঘুম করে দুনিয়ার জমিনে ক্ষমতার মস্তকে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে চায়, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে, মানুষ সময়ের পরিবর্তনে ডাস্টবিনে নিক্ষেপ করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসাইতেও যেমন সময় লাগে না, ক্ষমতার চেয়ার থেকে নামাইতেও আল্লাহর সময় লাগবে না। এই জন্য স্পষ্ট দলিল আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক কে? আল্লাহ বলে আমি ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ারও মালিক। ও তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। এজন্য ক্ষমতা পাইলে লাফালাফি করা যাবে না। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে গেলে মজা পাবেন বাজান, মন খারাপ করবেন না। আমি গুনাহগার যে কথা বলতে চাই, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না। মাঝে মাঝে পাতি নেতাদের গরম কম না বেশি? নবীজির জামানা এক পাতি নেতা ছিল যার নাম মক্কার মহাবীর আমর।
প্রতিমার সামনে দাঁড়ায়া লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলে দেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযবিল্লাহ। আমার নবী কি ওর পাকা ধানে মই দিয়েছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আমাদের নবীর কি কোনো অপরাধ আছে? নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফেরদের সহ্য হয় না। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেছেন, মক্কার কাফেরদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই। নবী আবার আপন গদিতে কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করে, টেনশন, এদের ঘুম হয় না। এদের মধ্যে ছিল একজন দলপতি, গুরুত্বীয় লিডার, ছোটখাটো নেতা, বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, ওই সময়ে তাদেরকে বলা হতো দলপতি, গুরুত্বীয় লিডার, মোড়ল মন্ডল মাতাব্বর। আমার ভাইয়েরা, এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে শপথ গ্রহণ করে যখন মদিনার পথে রওনা করলেন, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এ ভাই, তুমি এই মানে ভিতরে কোনো জায়গায় মাইক লাগাইছো? কথা হচ্ছে মাইকের সাউন্ড সিস্টেম ভালো হলে মাথায় বাড়ি খাইতেছে আওয়াজটা, একটু ইকো কমায় দেন, হালকা ইকো একটু কমায় দেন, তাহলে হবে ইনশাল্লাহ। সব ঠিক আছে, সুন্দর সুন্দর। এদিকে খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চলবে, লিল্লাহে তাকবীর। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আছো হতাশাগ্রস্ত হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। এই জন্য অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে দিব। এখনই অস্থির হলে কিছু পাইবা না, একটু অপেক্ষা করো। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, অবশ্যই আছে। কারণ মহিলাদের ওয়াজ যদি না করেন তাহলে তো ওয়াজের গতি বাড়বি না। একটু অপেক্ষা করে, সব দিকে যাব ইনশাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছারে গোড়া হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়। নবী আমার ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন। নরম মানুষ দোয়ার পক্ষে, ওসমান ছিল নরম সাহাবী। কথাকে বোঝেন নাই? দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবী আমার হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা আপনি প্যারালাইজ করে দেন। নবী বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠাইতে দেরি করেন নাই। আমার আল্লাহ ডেকে বলে, হে জিব্রাইল, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। জিব্রাইল চলে আসলেন, ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, হাত নামান। নবী আমার হাত তখন মুখে না লাগে হাঁটুর উপরে রেখে দিলেন। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? এই গ্রামের নাম বলবো না অন্য গ্রামের নাম বলবো? আল্লাহ, কষ্ট হয়, বিরক্ত হন, বন্ধ। এই গ্রামের নাম বললে যদি ওনারা মন খারাপ করতে পারে, এই জন্য পাশের গ্রামের নাম বলে। তুলে খোলা গ্রাম, সাগান্না গ্রাম আছে। আচ্ছা, ওই গ্রামত যায়, এত নাম বলা যায় না তো। সাগান্না, এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়। এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার ওই গ্রামের লোক আমার আটকাইন না, ঝামেলায় পড়েছে। রাগ করেন নাকি আপনারা? প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়।
চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। শোনেন শোনেন শোনেন, একজন 10 কেজি জিলাপি নিয়ে আসছে হলিধনি বাজার। ওখান থেকে বাজার থেকে জিলাপি নিয়ে এসে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামকে হেফাজত করে। হুজুর জিলাপি ভাই হাত তুলে বলে, আল্লাহ এই গ্রামের মানুষকে চোরের হাত থেকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর তো বাহির গ্রামে থাকে না, ওই গ্রামে 2-1 জন থাকে, না হলে কার বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কি? কথা বলেন। ওই জায়গায় হুজুর যদি দোয়া না করে বলতো, এই সাগান্না গ্রামের মানুষ, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে যুবক মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? খালি দোয়া দিয়ে কাজ হবে না। আল্লাহ 1000 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1000 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে যদি প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন পছন্দ হয় না। ওরা বলে না 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, ওয়ান টেস্ট, একবার খালি টেস্ট করে দেখ, একবার আয় আয় কথা কর লাগে। একটা চোরের হাত কেটে বিচার করেন যে বাংলার পার্লামেন্টে পাশ করা হয়ে গেল, একটা চোরের হাত কাটবেন সমস্ত চোর ভালো হয়ে যাবে। কিন্তু ওই যে সরিষাই যে ভূত, কে হাত কাটবে? নেতা তো দেখ, বাপ রে বাপ, আমি যে পরিমাণে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাত কাটা যাবে। কথা বলেন। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে এমপি মন্ত্রী সব পালে গেছে। কথা বলেন ঠিক কিনা? বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ? আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে পালিয়ে গেছে, এটা তো কথা ছিল না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবেন তো বের হলেন কেন? আপনি যাওয়াতে এই দেশের যে পরিমাণে ক্ষতি হয়েছে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন, কি পরিমাণে ক্ষতি হয়েছে। আর যাওয়ার আগে আমাদেরকে বলে গেছেন, তা আসার আগে বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আমাদেরকে মায়া দয়া নাই? কতদিন হয়ে গেল মেয়েটা ঘর সারা, হ্যাঁ মনে পড়ে তো? আসেন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা।
লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? পুরুষ হবে আগামীতে আমাদের নেতা। এই হইছে এ কাপড় খুলে নামছে, এ কি হয়েছে? কাপড় খুলছো কেন? গরম লাগছে? দেখো বাবা, আর সে মোশান দেখি। ঠিক আছে, ও তো বারবার বলতেছে খেলা হবে, একটু অপেক্ষা করেন, কষ্ট হয়। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে পুরো একটা দেশ থেকে পালিয়ে গেছে। আপনি বুঝতে পারতেছেন না, মেয়েদের জেদ বেশি, রাগ বেশি। বোঝা গেছে? খুব চিন্তা ভাবনা করে পা ফেলা লাগবে। পুরুষ দরকার, পুরুষ। পুরুষ হবে আমাদের নেতা। পুরুষ মানুষ রাগ করে দেশ ছাড়বে না। কথা কান, মেয়ে মানুষ ছাড়ে, আমরা দেখেছি। কি প্রমাণ পাননি? জি, সামনের দিকে যাই ভাইয়েরা আমার। কষ্ট মনের মধ্যে নেবেন না, যেই দলেরই হোক, আমরা একটা পুরুষ নেতা চাই। এ বাজান গো আমার, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পারো। হযরত আলী বসে বললেন, নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানি কি মায়া দয়া নাই? নিজের মৃত্যুর ভয়টাও কি নাই রে আলী? হযরত আলী ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনারা চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার আছে না নাই? নবী আমার ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে লাভ হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি। কথা বলেন না কেন? এদেশে কিন্তু জঙ্গির নাটক কম হয়নি। কথা কি বলছে? আসলে মূলত এই দেশে কোনো জঙ্গি নাই, ওগুলো সব ওদের সাজানো নাটক। কথা বলেন। মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র কম হয়নি। মনে করেন, উদাহরণ দিচ্ছি, এই ঝিনাইদহ শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ছুটির আগে হুজুর বলতেছে, বাবা, কারা কারা কুরবানির পশুগুলো জবাই করবে? ঝিনাইদহ শহরে অনেক কোটিপতি মানুষ বসবাস করে, যদি পশুটা জবাই করে দাও, চামড়াটাও দেবে, আবার নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে। চামড়াটা আসবে মাদ্রাসায়, হাদিয়া তোমাদের। 80টা ছেলে হাত তুলে বলে, হুজুর আমরা যাব না। 80 বা 100 বা 120। এখন হুজুর বলতেছে, বাবা, খালি হাতে তো জবাই করা যাবে না, কি লাগবে? ছুরি। ছুরি আপনারা কি বলেন? ছুরি, চাকু, ছুরি বলে না? তো হুজুর কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বানাইছে বা 100টা বানাইছে। 100টা ছুরি বানাইয়া কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা, ছুরিগুলা তো কামারের কাছ থেকে আনা হয়েছে, কে কোনটা নিবা একটু নিয়ে কি দাও, হালকা একটু ধার দাও। কুরবানির আগের দিন বালু নিয়ে মুরব্বী বসে যায় না? আপনাদের এলাকায় বসে? শোনেন শোনেন, এখন ধার দিচ্ছে এলাকার হলো তেল তেলা গোয়েন্দার ও মসজিদ মাদ্রাসা সহ্য করবে পারে না, অন্য নজরে পড়ছে। তখন যায় থানায় খবর দিচ্ছে, বলছি সাহেব, অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাটি, বিশাল আস্তানা, অস্ত্রের ঝনঝনানি চলতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ওসি সাহেব পুরো ফোর্স নিয়ে এসে মাদ্রাসার চতুর্দিক দিয়ে ঘেরাও করে বলতেছে, মাতামিম হুজুর, এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং হচ্ছে। তখন বলতেছে না, বলে না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভব নাই, কোনো সম্ভাবনা নাই, সত্য। তাই নাকি? বলে হ্যাঁ, আমরা শুনেছি এই জায়গায় অস্ত্র আছে, ট্রেনিং চলতেছে। তখন বলতেছে না, এরকম কোনো কিছু নাই।
এবার ওসি সাহেব বলতেছে পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালায়, ওই যে 100টা ছুরি, কথা কয় না কে, ছুরি বাই করছে, ঢালা হয়েছে সবার সামনে। তখন বলছে হুজুর এসব কি, এসব কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলা লাগে ব্রেক পায় না, এগুলো কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করব, ধর্ম আর জবাই করব, রক্তের বন্যা বয়ে যাবি, রক্তের বন্যা। ওসি সাহেব বলতেছে এই মুআতামিম হুজুর সহ সবগুলো গ্রেফতার করো। এবার মুআতামিম হুজুর বলতে ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজি মানুষ। তখন বলতেছে বাপ যদি হাজি হয় তা আপনি পাজি হয়েছেন কেন? কয় কি হয়েছে? কয় এই ছেলেটা বুদ্ধি মোটা, কোন জায়গায় কোন কথা বলা লাগবে ও ব্রেক খুঁজে পায় না। কি হয়েছে? বলে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, এই ছেলেটা বুঝাতে চাচ্ছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই, আগে হুজুরক ধরো তারপরে তদন্ত করো। কে রাগ করেন নাকি আপনারা? এই মিথ্যা মিথ্যা জঙ্গির নাটক সাজাইতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং হয়, ঈদের নামাজের ট্রেনিং হয়, জুমার নামাজের ট্রেনিং হয়, এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে, কথা বলেন ঠিক কিনা? যদি কোন নেতা, কোন দল, কোন গোষ্ঠী মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকায় ওদের চোখ তুলে নেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। মাদ্রাসাকে বলে বিষ বৃক্ষ, ওই ব্যাঙ্গের ছাতার মতো যেখানে সেখানে মাদ্রাসা আছে। এই বেটা মাদ্রাসা বেশি হইলে তোর জলে কে, তোর জলে কে রে, তোর জলে কে, কথা কন না কে? মাদ্রাসা বেশি হইলে মুখ ভেলটায় কথা বলো, মরার আগে মুখ এরকম বেকা হয়ে যাবে, কালেমার জুটবে না, কথা কর। মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবেন না, এদেশের অলিতে গলিতে দ্বীনি প্রতিষ্ঠান দরকার, কথা বলেন। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, এটা চান কিনা আপনারা? আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। ওসমান তরবারি এনে দিলেন, নবী হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন, হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্ছি না, বড় পরে বুঝাইতেছি, আমি পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা আগ টানা বোঝেন তো বাজান, খেলায় নামার আগের একটা সীমানা দেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী এরকম দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন, এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। কি সেই দোয়া একটু জানতে মনে চায়? হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগ টানতেছেন, দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলে এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয়, খালি দাগটা পার হয়ে দেখ, আল্লাহু আকবার বল। এমন ভাবে হুঙ্কার মারছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখায়, এ আয়, আয় খেলা হবে, আয়, আল্লাহু আকবার বলে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাই না, কিছু না পারুক যদি টের পাইয়া আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি, একটা আওয়াজেই অনেক কিছু। মুসলমান খালি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামবে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না, একটা আওয়াজে অনেক কিছু, লিল্লাহে তাকবীর। আপনি একাই একাই আওয়াজ দিয়ে মাঠে নামেন, পুরো ময়দান আল্লাহ ফাঁকা করে দিবি, আর আপনার পিছনে 1000 জন তৈরি করে দিবি, খালি তাকবীর দিয়ে মাঠে নামেন না, আপনি একা বের হবেন, কিন্তু আল্লাহ এতজন তৈরি করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাগ করেন আমার ভাইয়েরা? হযরত আলী এবার বলতেছে খালি দাগটা পার হয় দেখে আয় আয় আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন, আগ্রহ আছে? কার কার হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন বাজান। এর মধ্যে দুইজন ইমানদার, দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। বাতাসকে যখন অর্ডার করতেন, এই তক্তের সিংহাসন বাতাস আল্লাহর পয়গম্বর যেখানে ইচ্ছা পোষণ করতেন সেখানে বাতাসের সাহায্যে এই তক্তের সিংহাসনটা উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। মারহাবা কর। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছিলেন, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের বিশাল রাজত্ব, বিশাল ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন বাজান। পিপিলিকার ভাষা বুঝতেন, পশু প্রাণীর ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমানের বিশাল ইতিহাস আছে, ঘটনাগুলো বলতে গেলে ৩-৪ ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। এত কথা বলার সময় আমার হাতেও নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান। তাহলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর ২ নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর ভূখণ্ডে ১ নয় ২ নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা ১৬০০ বছর হায়াত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছেন। এজুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে ২ জন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ১ নাম্বার নবী সুলাইমান, আর ২ নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। আর ২ জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে হলো একজনের নাম জালেম বাদশা বখতেনাসর। জালেম বাদশা বখতেনাসর যেই সময় ক্ষমতায় এসেছিল, ওই সময় আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল সালাম ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। সেই মহান রবের শুকরিয়া আদায় করো, যিনি আসমান জমিনের রব, আমাদের প্রতিপালক। পয়গম্বরের কথা শুনে তারা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা চাকর ছিল, তাতে কি হয়েছে? আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল সালাম তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, কওমের মানুষেরা, ও বনি ইসরাঈল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর নবী দানিয়েল সালাম তখন ডেকে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা দাম্ভিকতা করে, অহংকার করে, যে কওমের মানুষ, জাতির মানুষ, আল্লাহ তাআলা তাদের ঘরে 2 ধরনের আযাব আর গজব পাঠায় তাদের ভাগ্যে। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ হবে যেমন, তাদের নেতাও হবে তেমন। ওয়াজ কিন্তু জায়গা মতো নিয়ে যাব, খালি একটু বোঝা লাগবে। কথা বোঝেননি? 2টা আয়াত, একটা আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটবে, ওই জন্য একটু নরম করেও ছেড়ে দেব। চোখে পানি চলে আসবে, একটু অপেক্ষা করেন, শেষের দিকে কষ্ট হয়, একটু অপেক্ষা করেন। বসে
লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে বাড়ায়া দিল। বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তো সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের বাহাদুরি, কই গেল টাকা পয়সা, কই গেল ভালো থাকার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। ঠিকই তো জালেম বাদশা ঘাড়ে চেপে সে আমাদেরকে জেলখানায় বন্দী করেছে। তাহলে আল্লাহর নবী জেলখানায়, মাঝে মাঝে আলেমারা যখন হক কথা বলবে, ওই জালেমেরা জুলুম করে আলেমদেরকেও জেলখানায় বন্দী করবে। এই পৃথিবীর অসংখ্য নবী রাসূল জেলখানায় বন্দী হয়েছিলেন। শামীউল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রেখেছিল ৮ থেকে ২০ মণ ওজনের শিকল দিয়া। আল্লাহর নবী শামীউল আলাইহিস সালামকে ইহুদিরা বেঁধে রাখতো। সকালবেলা যায় একটা শিকলের দানাও তারা খুঁজে পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শামীউল আলাইহিস সালামের দেখে ১-১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল লম্বা, বিশাল দেহ ছিল তার। ওটা আর আলাদা একটা ঘটনা, ওই দিকে আমি যাব না। এদিক খেয়াল করেন, আপনার আমার নবী শিয়াবি আবু তালেবের ভিতরে ৩.৫ বছর বন্দী ছিল। নবী যদি ৩ বছর জেলখানায়, ৩.৫ বছর জেলখানায় বন্দী থাকে নবী, আর আপনি আমি কোন ছাতা? কথা বল না। পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবি আবু তালেবের ভিতরে বন্দী থেকে কি করলেন? গাছের লতা পাতা খাইলেন, ছাল খাইলেন ছাগলের মতো। শেষে কল্পনা করা যায় কি কষ্ট পাইলে মানুষ গাছের লতা পাতা খায়, মানে কষ্টটা কোন পর্যায়ে গেলে। আর আপনি বগল বাজাচ্ছেন, হ্যাঁ, মোসে তাও দিয়ে ঘুরতেছেন। ইসলাম অত সহজ না। এইটা শেষ জামানা। আগুনের আঙ্গার রাখা হাতের তালুতে সহজ হবে, কিন্তু সিনার ভিতরে ঈমান রাখা কঠিন হবে। সকালে ঈমানদার, বিকালে কাফের। ঈমান চুরি করার জন্য, ঈমান ডাকাতি করার জন্য বহু সুরতে মানুষ হাজির হচ্ছে, বহু সুরতে। কি মনে করেন দাজ্জালের কি ক্ষমতা কম হবে? কিসের ব্যান্ডের শিল্পী আয়েব বাচ্চু আর জেমসের টাইম আছে ওটে? ও আসে যে গান শুনবে, গানের শুনে মানুষ পাগল হয়ে যাবে। বলে তিরিং বিরিং গান না, সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারিয়ে গেল। ও ও ও ও, এলে গান না কুত্তা ভোগে কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, আর দাজ্জালের যে গান হবে রে ভাই, গান হবে সেই গান, গানের সুরে মানুষ পাগল হবে। দাজ্জালের এত ক্ষমতা থাকবে, এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। যারা বিশ্বাস করবে ওরা বেঈমান হয়ে মারা যাবে। কথা বলে ঠিক না? উম্মতে মুহাম্মাদের জন্য দাজ্জালের ফিতনা কম না, কিন্তু এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো নারী। কথা কয় না? একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজ শুনতে চাইছে। আমি মহিলাদের ওয়াজ করব ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? এজন্য যুবক, তোমাদের স্পেশাল কিছু বরাদ্দ আছে, সামনে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়। তাহলে মাঝে মাঝে আলেম ওলামা হক কথা বললে বাতিলেরা টার্গেট করে জেলখানায় ঢুকাবে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? আগে দিনে মাহফিল করতো 2টা, 1টা, 3টা, আর এখন প্রতিদিন 4-5টা। যেখানে যায় লাখ লাখ মানুষ আল্লাহু আকবার বলে। আগে মাহফিলে গেলে 10,000, 20,000, 50,000 মানুষ হইতো, এখন মাহফিলে গেলে 2-4 লাখ মানুষ হয়। আল্লাহু আকবার। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যেই মাহফিলে যায় লক্ষ লক্ষ মানুষ, মানুষের গণজোয়ার তৈরি হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই গতকালকে আপনারা দেখেছেন, ময়মনসিংহে রোজা থেকে মাহফিল করেছেন আল্লাহর গোলাম। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। এই যে আলেমদের প্রতি মানুষের ভালোবাসা, ইসলামালাদের প্রতি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জমিন ওলামা ইকরামদের জমিন, আল্লাহ কবুল করেন। আলেমদেরকে
এই দেশের মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, জেলে ভইরা জুলুম কইরা মিথ্যা তহমত দিয়া নারী কেলেঙ্কারি দিয়া বিভিন্ন ভাবে ফাঁসাইয়া আলেমদেরকে আপনারা এদেশের জনগণের মন থেকে মুছতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? হুজুরের বিয়ের কাবিন নামা খোঁজো, তোমার দাদার কাবিন নামা ছিল? হ্যাঁ, নরম পান তো হুজুরদের, যা ইচ্ছা তাই বলে। হুজুরদের বউ বেশি, কিন্তু কোন হুজুর ধর্ষণকারী হতে পারে? আর এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। তো স্ত্রী বেশি হওয়া এটা ভালো মানুষের লক্ষণ, খারাপ মানুষের লক্ষণ না। কথা কয় না কে? খারাপ হবে কারা? যারা বিয়ে করে 4টে বউকে গার্মেন্টসে পাঠাইছে, ওখানে বউ ইনকাম করে আর এখানেও প্রত্যেক মাসে বিকাশে টাকা পাঠায়, ওটা তো জুয়া খেলা। তো এরকম স্বামী তো হওয়া যাবে না। ওটা স্বামী না স্বামী, তা রাগ করবেন না, কষ্ট হয় নাকি আপনাদের? তো এই জন্য ভাইয়েরা আমার, সাহাবা ইকরামদেরও একাধিক স্ত্রী ছিল। তো বউ বেশি হওয়া এটা খারাপ না, এটা ভালো। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? মহিলার অবশ্য মন খারাপ করছে না, মা মন খারাপ করার দরকার নাই। যতই আমরা বুঝাই লাভ হবে না, কারণ ঝামেলা আছে। একটার জ্বালায় ঘরে থাকা যায় না, বাইরে বাইরে ঘোরা লাগে। আর 2-3টা হলে থাক, আমি আর বলবো না। দেখতেছেন না, ঘুম আসবেন ঠিকই, কিন্তু ওই ঘুম ভাঙবে না। অতএব সাবধান। আর যে জামানা শুরু হয়েছে রে ভাই, কথাকে বোঝেন না? সুযোগ পাইলে বাপ রে বাপ। কয়েকদিন আগে এক মহিলা নাই করে দিছে। কি নাই করছে আমি বলবো না, রাগ করেন আপনারা? তাহলে মেয়েরা কত সিরিয়াস। অতএব সাবধান, রাগ করেন। ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারলে বিয়ে করবেন, কিন্তু ইনসাফ যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, আপনার ইনকাম নাই, দেহের শক্তি নাই, আপনি নিজে বিয়ে করবেন কে? একটাই চালাইতে পারেন না, আপনি যা পাইছেন ওইটা নিয়ে থাকেন, খামাকে ঝামেলা করেন না। অনেকে বলে 2-3 বিয়ে এসে হানতেন খুবই আরামায় শান্তি, অত সহজ না, জ্বালা আছে। কথা কয় না কেন? এমন জ্বালা, ওবায়দুল কাদের সাহেবের মতো বলবেন জ্বালা, ঘরে জ্বালা, বোঝেন নাই? অতএব সাবধান, বিয়ে করতে চাইলে করা যাবে না, খুব চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যে দেশের মানুষ ফরমালিন খাই, উল্টা পাল্টা খাই, আমাদের শরীর ঠিক মতো চলে না। কি কথা কর না কে? আপনি কি সৌদি আরবে আছেন যে খেজুর খাচ্ছেন, ভেজাল মুক্ত জিনিস খাচ্ছেন, কোটি কোটি টাকার সম্পদ, বিজনেস করেন, আপনার টাকার অভাব নাই, তো তাহলে ভিন্ন কথা। আপনি তো একটা বউ চালাইতে পারেন না। অতএব যেটা আছে ওইটা নিয়ে খুশি থাকেন। কি চাচা, রিস্ক নেওয়ার দরকার নাই, এই বয়সে ঘর বাড়ি হারায় না। চলেন ভাইয়েরা আমার সামনের দিকে যায়। এবার মা বোনেরা খুশি হয়েছে, যাক আটকায়া দিছে। চলেন সামনের দিকে যায় ভাইয়েরা আমার। আমি গুনাহগারে যে কথা বলতে চাই, আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল সুন্দরী বউ, কই গেল টাকা পয়সা? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। কথা দিলাম গো নবী, আজ থেকে গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত আল্লাহ বলে ডাক দেবা। একমাত্র আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করতে। আল্লাহ নবী দানিয়েল সালাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু জবান ছেড়ে সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। আল্লাহ আল্লাহ, কি নাম, সুবহানাল্লাহ, কি নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা নাহিরা সব জায়গায় পাই শুধু তার নাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ নবী দানিয়েল সালাম গভীর নিষেধ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছেন।
সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, গুনাহ করেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহর নবী আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্না করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, ওয়াসিরি জালেম বাদশা বখতিয়ানাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব, বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতিয়ানাসরকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়ছে, স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকারে মেরে উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী, সিকিউরিটি, পাহারাদার যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত দূরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবারে নিয়ে আসো, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের ব্যাখ্যাকারী যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে বাদশার দরবারে হাজির হয়ে গেল। বাদশা বখতিয়ানাসর যখন ওই স্বপ্নের ব্যাখ্যা বলতে যাবেন, বাজান স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানাসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তাহলে তোমার আমার মাথায় যদি এই জ্ঞান থাকে, একটা মানুষের মাথায় যা আছে ওইটা আর একটা মানুষের মাথায় ট্রান্সফার করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন দেখলাম আর বলতে পারে না, তোতলাইতেছে। কি করতেছে? গতকাল রাত্রে কি যেন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। এই ক্ষমতা কার? জোরে বলেন। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন। জালেমেরা কিন্তু যখন তখন ডায়লগ পরিবর্তন করে, কথা চেঞ্জ করে, কথা ঘোরাইতে ওদের সময় লাগে না, ওরা যা বলে তার উল্টোটা করে। তখন ডেকে বলতেছে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে দিতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে? এটা কি বলা সম্ভব? আরে ভাই, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না। বউ নাই আপনাদের? এতিম। আচ্ছা, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, এই শীতের দিনে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ কম। শোনেন আগে শোনেন, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি ঝিনাইদহের পার্কেতে যা ঘোরাঘুরি করে, আপনারা কি করবেন? মারবেন? একজন কয় মেরে ফেলে দেব। মেরে ফেলে দিস না বাবা, মামলার আসামি হবে। তো স্বপ্ন, তার মানে আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে ঘুরলেও আপনি টের পান না, আবার আপনি আপনার বউকে বাদে আর একটা মেয়ের হাত ধরে ঝিনাইদহে পার্কে ঘোরাঘুরি করতেছেন, কিন্তু আপনার বউ কি টের পায়? যদি টের পায়, ঝাঁটা দিয়ে পিটাইয়া খাট থেকে নামাইয়া দিবে। কথা কন ঠিক কিনা? তার মানে স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামীও জানে না। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, কি ঘুমোর থেকে উঠে কি আগুন খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন না আপনি আমি মারা যাই, স্বপ্নে আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। তো স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, আপনাদের এলাকার ছেলেপেলে অবশ্য দেখেন, আরা ভালো। অবিবাহিত যুবক যারা আছে দেখবেন এদের ঘরে প্রত্যেকটা ঘর খালি সাজায় আছে নায়িকাদের ছবি দিয়ে। টালিউড, হলিউড, বলিউড আর বাংলাদেশি সব নায়িকাদের ছবি দিয়ে ঘরটা সাজাইছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ছবির দিকে তাকায় আর বলে, আহারে এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেয় নায়িকা দেখে ওর বুকের উপর। কথা কয় না? কথা কয় না? এরকম যুবক আছে না? নাই। স্বপ্নের কোটিপতি হয়ে যায়, এত টাকার মালিক হয়ে গেছে, ঝিনাইদহে 10 তলা বিল্ডিং করছে, ঘুমের ঠেলা বলে এক কাপ চা দিয়ে যাও, ওই থাপ্পড় মেরে দেখে সেই চিড়িয়া খেতায়। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। রাগ করেন? যুবক তোমাদেরকে নষ্ট করছে এই সমাজ, সমাজের দায়িত্ব যাদেরকে আমরা দিয়েছি ওরা অশ্লীলতার ব্যাপকভাবে প্রচার প্রসার করছে, আর সেখানে তোমরা গা ভাসিয়ে দিয়েছো। আর সবচেয়ে সন্তানদেরকে
যে জিনিসটা সবচেয়ে বেশি নষ্ট করছে তার নাম হলো এই মোবাইল। আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল কি চেনে না, আমি 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 জানি এই ছেলেরা ভালো। হ্যাঁ, এই মোবাইলের ওজন কম। কার কার মোবাইল আছে হাত তোলেন তো দেখি, মোবাইল সহ। কি মোবাইল নাই আপনাদের? সবার আছে কিন্তু হাত তোলে না, এই জায়গায় শরম করতেছে। এদের আবার শরম বেশি, লাজুক ছেলে। এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত ঘরে দরজা লাগায় একা একা মোবাইলে কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে। আছে না নাই? কি পোলাপান দেখে না? অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি উল্টা পাল্টা গেমস খেলে, আছে না ভাই? সারা রাত জায়গা মোবাইল ঘাটাঘাটি করে। মা যখন বলে এই রুবেল ভিতরে কি হয়, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, মানে পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। তাহলে এই তরুণ তরুণীদের যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না, এটা শপথ নেন। প্রত্যেকটা অভিভাবক শপথ নেন, ছেলে যদি কান্দে মরেও যায় তাও টাচ মোবাইল দিবেন না, মেয়েকেও দিবেন না। এই মোবাইল আপনার আমার ছেলে মেয়েদেরকে ধ্বংস করতেছে। কথা বলেন এবার। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখা? ও বোন, তুমি কেমনে পারলা? কেমনে পারলা? ভয় নাই অন্তরে? আজকে এগুলো ঘটনা ঘটতেছে না বাজান? রহ রহ ঘটতেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার, হাজারো ছেলেদের জীবন নষ্ট করে দিল। কথা বল, এই এলাকায় হয়নি তো? এলাকায় কেউ এই ঘটনা ঘটায়নি। এটা ভারতের ওয়াজ হচ্ছে, ভারতের এলাকার নারীরা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, সব ভালো মহিলা। হ্যাঁ, রাগ করে নাকি? সব কি নারীদের দোষ? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই কথা কন না। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার বোন, ফুফু, খালার সাথে, তোমার মায়ের সাথে? মানবা না, মানবা না, মানবা না। তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। এই ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? তো রুচিতে সমস্যা। এই কথা কয় না কেন? মানুষ হবি কবে? মানুষ তোরা কবে হবি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, কেমনে পারো এই সুখের সংসারে তুমি জাহানা দিতে? আল্লাহকে ভয় করো যুবক। কত বিধবা নারী আছে, 2-3টা বাচ্চা সহ অসহায়, জীবন যায় না, জানা দায়িত্ব নে, বিয়ে কর, যা যা। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দরিদ্র, গরিব, অসহায়, মেয়েটার বিয়ে দিতে পারে না, জানা ভাই বিয়ে কর, বিয়ে কর। কিন্তু একটা মেয়ের স্বামী আছে, সেই দিকে কেন নজর দাও? এই পরকীয়া, আহারে দেখলেন না? পরকীয়ার বলি হলো একটা ছোট্ট বাচ্চা, কয়েকদিন আগেই তো, 2 দিন আগের ঘটনা। মা আর ওই পরকীয়া প্রেমিক অপকর্ম করতেছে, এই দৃশ্যটা সন্তান দেখে ফেলার কারণে সন্তানকে তারা হত্যা করেছে। তাহলে মানুষ কতটা নিচে নামলে এই কাজ করতে পারে? মায়ের পরকীয়া সন্তান দেখে ফেলেছে, এই জন্য কি করছে? হত্যা করছে। এটা মা, একে মা বলা যায়? হ্যাঁ, একটা ডাইনি, পাশানি, রাক্ষসী। কথা বলেন। এরা ছেলেদের জীবনগুলোকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এরা ছেলেদের ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা ঠিক কিনা? আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। দেশে টিকটক আসিয়া দেখলা না, টিকটক করে 11 বছরের মেয়ে, মা ক্যান্সারের রোগী, হাসপাতালে ফেলায় নওগাঁ চলে গেছে। 11 বছর। আজকে ক্লাস
5-এ পড়া 6-এ পড়া ছেলে মেয়ে প্রেম করে, এটা দুঃখজনক। ক্লাস 6-এ পড়ে সেই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, 7টা BTCAS লেখা। মানুষ বলতেছে এগুলো তো বুঝতে পারলাম না, সিমের ভিতরে BTC এগুলো লেখা কেন? তখন বলতেছে এগুলো অ্যাঙ্গেলে ম্যাট দিছি। তার কি বলতেছে? বিতে বাদল, টিতে টিটুল, এসতে মামুন না সুমন। তো এই যে সিস্টেম দেখেন, নিয়ে ছোট না হয়ে গেছে কথা কন না। আগে আপনি দাখিল আলিম পরীক্ষা দিয়েও কিছু বোঝেননি, আর এখন ক্লাস 5-এর ছাত্রকে ওইটা আমার, ওইটা কি আমার। কোন জামানা এসে বললাম? মহিলা মহিলা আপনার বউ যদি টিকটক করে, এই ছেলে যার বউ টিকটক ভিডিও করে, কি তুমি সেলিব্রিটির স্বামী? এই তো তোমার বউ টিকটক করে, টিকটকের নায়িকা হয়েছে। যার বউ ফেসবুকে ছবি ছাড়ে, টিকটক ভিডিও করে, এই ছেলে তোমাদেরকে বলে যায় তোমার রুচিতে সমস্যা। বউ পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস, দুনিয়ার মানুষকে দেখানোর জিনিস নয়। কথা কোন ঠিক কিনা? বউ আমার, আমার, আমি মানুষকে দেখাবো কেন? যার বউ টিকটক ভিডিও করে, ওয়াজ নসিহত করে, ভালো করেন, ভালো না হলে বাপের বাড়ি পাঠায় দেন। কথা কন। বউ বলে টিকটক করবি, এটা কথা? আমার বউয়ের সৌন্দর্য অন্য মানুষ দেখবে, এটা মানা যায়? কল্পনা করা যায়? টিকটক ভিডিও করে। বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। মহিলা নুডলস রান্না করে, তারও ভিডিও বানায়। প্রথমে সবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। হদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, ওরা পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন পড়াশোনা নাই, অটো পাস। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। যুবকরে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোন কোন যুবক আছো পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। যারা বিয়ে করেন এই হাত তোলে, এই ছেলে হাত তোলো, হাত তোলো, ওয়াদা দাও, ওয়াদা দাও। জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা না। মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে। পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, তোর ভালোবাসা 3 দিন পরে জানলা ভেঙে ফেলে যাবে। 20 বছর বয়স হয়নি, নাক চিবলে মায়ের দুধ বের হবে। ও আছে বাড়িতে বলে, আব্বা উত্তরবার লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আর 3 মাস পরে ভালোবাসা আর খুঁজে পায় না। জীবনে কোনো দিন সুখী হতে পারবে না। ডায়েরি নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি। প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারে না। কথা কন। পিতা মাতা দোয়া করে যেখানেই বিয়ে দেবে সেখানেই কল্যাণ আছে। চেহারা কালো হোক ফর্সা হোক কোনো সমস্যা নেই, মা বাবার দোয়ার কারণে জীবনে সুখ পাইবা। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। কথা মনে আছে না নাই? এইবার বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথা বলতে চায়, স্বপ্নের কথা বলতে পারলো না, ভুলে গেল। তখন সবাইকে বলল, শোনো স্বপ্নে কি দেখেছি। স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে বলা তো সম্ভব নয়। এইবার বাদশা বখতেনাছর ডেকে বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে? দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। এই জন্য পৃথিবীর জমিনে যারা বলবে আমরা গায়েব জানি, কিছু ভণ্ড বীর বের হয়েছে, ওরা বলে আমরা গায়েব জানি। আলেম ওলামা জানে না, নবী রাসূল জানে না, কিন্তু আমরা গায়েব জানি। যে বলবে আমি গায়েব জানি, ওরে একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইবেন, আর বলবেন গায়েবী মা দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে? জানে? এটা যেন মনে থাকে। কি মনে থাকবে? ভণ্ড পীরের ওয়াজ আর করলাম না বাজান, চলেন না আমি সামনের দিকে নিয়ে যাই। খুব
সুন্দর একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব, সামনে গেলে আপনারা মজা পাবেন বাজান। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দুইটাই তোমাদেরকে বলতে হবে, না হলে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 70 বছর সময় দিল, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ওরা চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আসো, আমার কাছে আসো, কি হয়েছে বলো। এইবার জেলার সব ঘটনা খুলে বলল। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানের কাছে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। এইবার জেলার দৌড়ে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দুইটাই জেলখানা একটা আসামি আছে সে জানতে পারে, সব বলে দিতে পারবে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। কথা আছে ঠেলার নাম বাবাজি, জালেমের মুখ দিয়ে বাজান বের করে দিল কে? এইবার জেলার যায় বলে চলো চলো, বাদশা তোমাকে ডেকেছে, তুমি স্বপ্নের ব্যাখ্যা বলবা, স্বপ্নে বাদশা কি দেখেছে বলবা। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, বাদশার কাছে যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে জেলখানায় রাখা অবস্থায় আমি যাব না, ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দিতে হবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। কথা বল ঠিক কিনা? আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতা পাইছে এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে। নেতার পিছনে মিছিল করতে গেলেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গমজুরি পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কর না কেন? পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেল 2-1000 খায়, এরকম নেতা অবশ্য ঝিনাই দহে নাই। শোনেন বাজান শোনেন, আমি গুনাহগার যে কথাটা বলতে চাচ্ছিলাম, কান পেতে কথাগুলো শুনে যান। ওই নেতার পিছনে মিছিল করতে গিয়ে ঝিনাইদহ শহরের প্রশাসনের লোকজন এসে 105 জনকে জেলখানায় নিয়ে গেল, নেতা সহ। নেতা তো সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনার গরিব কর্মী অসহায়, একদিন রিক্সা না চালাইলে, একদিন মাঠে কাজ না করলে আপনার পরিবারের মুখে খাবার ওঠে না। যদি নেতা সত্যিকারের নেতা হয়তো ডেকে বলতে শোনো, এই গরিব মানুষগুলো আমাকে ভালোবেসে এসেছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। ওটা হলো নেতা। যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনিও সেই নেতার বিপদে পাশে দাঁড়াবেন। যে নেতা আপনার দুঃখে কাঁদে, আপনিও তার দুঃখে কাঁদবেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনিও হাসবেন। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে, বাজার পৌঁছায় দেবে, আপনার সন্তানের পড়াশোনার খরচ দেবে, এমন নেতৃত্ব আপনাকে মানতে হবে। যাত্রার পিছনে দৌড়ে বউ বাচ্চাকে বিপদে ফেলাইন না, পরে জায়গা জমি বিক্রি করে আপনার মামলা থেকে বের করতে পারবেন। অতএব যাত্রার পিছনে লাভ দেওয়া যাবে না, বুঝে শুনে নেতা ধরা লাগবে, বুঝে শুনে দল করা লাগবে। কথা কন? আপনি যাত্রার পিছনে লাভ দেন কেন? চুপ করে থাকেন, চুপ। যে আপনার বিপদে পাশে দাঁড়াবে, রোগে শোকে খবর নেবে, আপনাকে অন্তর দিয়ে ভালোবাসবে। যাত্রার পিছনে মিছিল করবে, যা বুলেট খাওয়ার দরকার নেই, ভালো হয়ে যান। কিন্তু কি ঠিক আছে না? যে ঝামেলা জড়াবেন কে? কে এবার বলতেছে হুজুর একটা ভালো পরামর্শ দিয়েছে, চোখ কান খুলে। মানে যারা আপনাকে ভালোবাসবে, আপনিও তাকে ভালোবাসবেন। যে আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। যে আপনার সুখে দুঃখে খোঁজ খবর নেয়, কিন্তু কর্মী হয়েছেন, দল করেন, রাজনীতি করেন, কোনোদিন খবরই নেয় না। দরকার কি? রিস্ক নেওয়ার কি দরকার? আল্লাহ যেন বুঝদান করেন। কি ভাই সমস্যা? রাগ করতেছেন নাকি আপনারা? চলেন না বাজান, আমি সামনের দিকে যাই, মন দিয়ে কথাগুলো শুনবেন। এজন্য যাত্রার পিছনে চকলেট আর বিড়ি খায় স্লোগান দেওয়া যাবে না। নির্বাচনের পাতিলে যে চা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেলে পালা নিচ দিয়ে যে পানি যায়, খেরে পালা চেনে? কি বলেন? বিছনের পালা। এই বিছনে পালার বৃষ্টি হওয়ার পরে বিছনে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওইটার রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। ওই চা খায় বিড়ি খায় আপনি লাপান, আপনাকে চা দিয়ে বিড়ি দিয়ে কেনা যায়, আপনি এত সস্তা, আপনার কোনো দামই নেই।
আপনার দামি না, এত সস্তা মানুষ হয়। খবরদার, চা খাওয়া লাগলে আমাকে খবর দিবেন, আমি আপনার এসে চা খাওয়াই দিয়ে যাবো। তাও এলে উল্টা পাল্টা স্লোগান দিন না, বুঝে শুনে কাজ করবেন। আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে কোন আমিন। এইবার বাজান জেলার চলে গেছে, যায় বলে বাদশাহ আপনার স্বপ্নের কথা যে না জানে তার একটি শর্ত আছে, তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে জেলখানা থেকে বের হবে না। এইবার বাদশাহ বখতিয়ার ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবীর চোখের সামনে তার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানের সালাম জেলখানা থেকে বের হইয়া বাদশাহ বখতিয়ারের দরবারে যখন প্রবেশ করবেন, ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। মাজারে নত হবে না, পীরের পায়ে নত হবে না, নেতার পায়ে নত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। মাথা নত হবে একমাত্র মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দানিয়েল সালাম দেহটাকে আটোসাটো করলেন, মাথাটা উঁচু করে ধরলেন, সুন্দর কৌশল করে যখন বাদশার দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশাহ বখতিয়ার ডেকে বলে, বাজান যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, বাদশাহ যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথাগুলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি আমাকে মেরে ফেলতেন, নিজেও টেনশনে মারা যেতেন। তখন ডেকে বলে, বাজান আসলে তোমার মাথায় বুদ্ধি আছো, তুমি যা করেছো ঠিক করেছো, জোরে কোন মারহাবা। নবীদের জ্ঞান থাকবে না, থাকবে কি জাহেলদের? এইবার বাজান গো আমার, বাদশাহ বখতিয়ার নিচে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসায়া দিলেন। জেলখানা থেকে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? একটু বয়স বাড়ছে মনে হয়, নাউজুবিল্লাহ কোন একটু জোরে। আল্লাহ যদি জেলখানা থেকে বের করিয়া চেয়ারে বসাইতে পারে, আজও যাদের উপরে জুলুম নির্যাতন হয় তাদেরকে ক্ষমতার চেয়ারে বসানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? শোনেন শোনেন, এইবার আল্লাহর নবী দানিয়েল সালাম চেয়ারে বসে আছেন, বাদশাহ বখতিয়ার এই হাঁটুর কাছে বসছে, বসে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছি, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আল্লাহর নবী দানিয়েল সালাম এইবার স্বপ্নের কথা এবং স্বপ্নের ব্যাখ্যা বলবেন। আপনারা কি শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতার আলোচনা করতে গিয়ে অনেক জায়গায় আমি অনেক কথা বললাম বাজান। আর একটা আয়াত আছে, যে আয়াতটা বুঝাইতে গিয়ে যদি 10-15 মিনিট লাগে আপনারা দেবেন তো ইনশাল্লাহ? রাগারাগি করবেন না তো? তারপরে আমরা শেষ করে মুনাজাত দিয়ে বাড়িতে যাব, ওটা বসা করবেন। আরো যদি ঘন্টাখানিক ওয়াজ হয় থাকবেন তো? অনেকে চলে যাচ্ছেন, 2-1 জন ওটা বসা করতেছেন। এই যুবকে চলে যায় না, শোনা বসো। আর যদি পারেন আমার এই যে ওই কার বাসায় খাওয়া দাওয়া করলাম, আমির হোসেন মোল্লার বাসা, ওনার বাসার সামনে আমাদের একটা গাড়ি আছে, হয়তো গাড়ি এখানে আসতে পারে। গাড়িতে আমার লেখা একটা বই আছে, যদি পারেন নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। শেষ বিদায়, নবীজির তরিকা একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? নদী ভাঙন এলাকায় মানুষ যদি মারা যায় কিভাবে চতুর্দিকে পানি, তার দাফন কাফন কিভাবে হবে? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া তাইবারের কাছ থেকে নিয়ে যাবেন। ওই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, ঠিকানা সব দেওয়া আছে স্মৃতি হিসাবে। মানে মৃত্যু সম্পর্কে অনেক প্রশ্ন আমরা জানতে চাই কিন্তু খুঁজে পাই না। ওই বইটার ভিতরে প্রশ্নের উত্তর দেওয়া আছে, মা বোনেরা সহ সবাই সংগ্রহ করতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এগুলো বই কেনে না, যুবকেরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনী, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে।
এগুলো আজে বাজে উপন্যাস কিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না নাই? আজকে যুবকেরা পাগল হয়ে গেছে। ওই যে দেখছেন না, কই ডায়লগ দিছে, নতুন একটা ডায়লগ, কই চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়িতে গেছে। এই যে হেনা নিয়ে পাগল হয়ে আছে যুবকেরা, কই চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়? আজকে হেনা খুঁজতেছে মানুষ, হেনা হেনা। আরে হেনা টিনা মিনে এগুলো খুঁজে লাভ আছে? নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতায় এগিয়ে যাও। হাজারো হেনার বাবা তোর বাড়িতে লাইন দিবে বিয়ের প্রস্তাবের জন্য। তুমি হেনার পেছনে সুইটা টাকা পয়সা সময় সব নষ্ট করতেছ। এই কথা কয় না কে? হেনা তোর জীবন করবে তেনা তেনা, হেনা তোর জীবন করবে ফানা ফানা। এগুলো হেনার দরকার নাই। এগুলো হেনারে লালন পালন করবা, আর একটা ছেলের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিয়ে করবি, আর চোখের সামনে স্বামী নিয়ে ঘুরবি, দেখবি আর গাঁজা খাবি, আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আশায়। হেনা কাছে নাই তাই সারা রাত গাঁজা খাই। হ্যাঁ, এই জন্য বাজান বিয়ের আগে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। প্রেম হবে বইয়ের সাথে, হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম আছে, 24 ঘন্টা বইয়ের সাথে প্রেম কর। কথা কর, কেউ কিছু কবে? আর যাত্রার সাথে পার্কে টার্কে এখানে চিপাই চিপাই ঘর, মানুষ দেখলে বেইজ্জত, মান সম্মান চলে যায়। কথা কয় না? হালাল প্রেম করব কার সাথে? স্ত্রীর সাথে। মহিলাদের ওয়াজ করতে যায় আমি বলবো হালাল ভালোবাসা কারে বল? কথা কয় না? বলবো এখনই কে, একটু অপেক্ষা করেন, মহিলাদের ওয়াজে যায়। রাগ করবেন? চাচা হেনা কোথায় বলে লাভ নাই। জিজ্ঞাসা করো চাচা আপনার মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা চাচি নামাজ পড়ে কিনা। কথা কয়। আমরা কোনো হেনার পিছনে খুঁজবো না। নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতা অর্জন করো, নিজেকে জায়গা মতো প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতায় এগিয়ে যাও। হাজারো হেনার বাবা তোমারে বিয়ের প্রস্তাব দেবে। কথা কয় না কে? আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সোশ্যাল মিডিয়া এগুলো আজে বাজে ডায়লগ গুলো ভাইরাল হয়ে যায়। কত বছর আগের কথা কত বছর পরে ভাইরাল হয়ে যায়। সমাজের যুবকদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। হিরো আলম এটা নিয়ে আবার কুত্তেক যা করছে, খুঁজতেছেন না, কুকুরের সাথে ভিডিও বানাইছে। এদের মাথা গেছে গুটি, মাথায় খেলে না বাজান, মাথায় খেলে না। এগুলো দেখলে যে মানুষের আসলে রুচি চিন্তা ভাবনা যাচ্ছে। কুত্তেক করছে, যা করছে চাচা হেনা কোথায়, কুত্তেকটা কিচ্ছে চাচা কয়। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এইবার রেডি হন 2 নাম্বার আয়াতের জন্য। দিলটা নরম করেন, আমার দিকে তাকান। 10টা মিনিট যদি আমার দিকে তাকায় থাকতে পারেন, চোখ দিয়ে পানি চলে আসবে। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতার ধর ব্যক্তি হোক না কেন, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? ওয়ার্ডার দিয়ে আবু সাইদকে হত্যা করতে পারে, কিন্তু একটা আবু সাইদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর না। মুগ্ধকে হত্যা করার ক্ষমতা ওদের আছে, কিন্তু একটা মুগ্ধের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কিন্তু এই স্বৈরাচারদের না। যতই ক্ষমতার ধরক, ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের দাদা বলেন, পুতি বলেন, এরা যত ধরো ক্ষমতাদার হোক, এদের অস্ত্র শস্ত্র যত থাক না কেন, সমস্ত অস্ত্র আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কোন নেতার আছে? সমস্ত অস্ত্র দিয়ে জমিনে গুলি মেরে সেখান থেকে একটা আলু বের করার ক্ষমতা ওদের নাই। ওদের যতই ক্ষমতার দাম্ভিকতা অহংকার থাক না কেন বাজান, কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। এই দুনিয়াতে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। এ বাজান, যারা হলো নেককার আল্লাহর প্রিয় গোলাম, এরা মৃত্যুবরণ করবে এমন ভাবে, মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায়, ইমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। ধবধবে সাদা পোশাক পরিহিত ফেরেশতা সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে আইসা আপনার আমার মৃত্যুর সময় আপনার আমার রূহটা নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আর যারা গুনাহ করে, আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান, ওদের মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া মুখের ভিতরে চামচ দিয়ে তুলে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। কত মানুষ দেখেন বাজান গালি দিতে দিতে মারা যায়। ওদের সামনে মৃত্যুর সময় যখন চলে আসে, কালো পোশাক পরিহিত, দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত, এমন ভাবে আকৃতি নিয়ে হাজির হয়ে যায়, মানুষেরা দিশাহারা যায়, পাগল পারা হয়ে যায়। মৃত্যু বড় কঠিন, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, ভেতর বলেন, সমস্ত ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। আরে ভাই, একটা সন্তান দুনিয়াতে আসবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আপনার স্ত্রীর গর্ভে থাকা শিশুরের মৃত্যু হবে, আপনার বাপ দাদারও মৃত্যু হবে, তারাও চলে গেছে, আপনি আমিও একদিন চলে যাব। দুনিয়া থাকার জায়গা না। যুবক রে, তুমি কি মনে করো মরবা না? ও হুজুর, আমি 10 তলা বিল্ডিং এর উপরে থাকি, এখানে বুঝি মালাকুল মউত যেতে পারবে না? লিফটের সুইচ বুঝি মালাকুল মউত জানে না? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। আবার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, কত যে ভয়ঙ্কর। আপনার আমার নবীর ইন্তেকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না, মা আয় আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি কানের মধ্যে মুখটা লাগাইয়া ফিসফিস করে কি যেন বললেন। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা জান, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। দিল দিয়া কথাগুলো শুনে যান বাজান। জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা জানতে চায়। নবী আমার ডেকে বলে, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী
আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়াতে কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী আমার অনুমতি দিলেন। মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে মালাকুল মউত রে, আমার বন্ধু যদি অনুমতি না দেয় 1 সেকেন্ড দেরি করবে না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী আল্লাহ দিদারের ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে নবী জীবন যেহেতু আছে, আপনার মৃত্যুর স্বাদ তো একদিন গ্রহণ করাই লাগবে। আজ হোক কাল হোক, আবারও যেদিন আল্লাহ বলবেন সেদিন আপনার সামনে হাজির হয়ে যাব। নবী আমার ডেকে বলে আজরাইল আর আসতে হবে না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন। যখন রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সহ্য করতে পারি না রে, এ আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতরা সহ্য করতে পারবে না। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। আজরাইল ডেকে বলে নবী বিশ্বাস করেন, পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ বারবার ডেকে বলেছেন, এ মালাকুল মউত, আজকে এমন একটা মানুষের রূহ নিতে যাবি রে, হে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। এ মালাকুল মউত, আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া, কম যন্ত্রণা দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা সব চাইতে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না। কথা দে রে মালাকুল মউত, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী, আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কষ্ট কম দিব, দয়া করব। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখেছে, নবী আবারও কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ মালাকুল মউত, হাতটা সরায় আনে, সহ্য করতে পারি না রে। এ মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, ও ঝিনাইদহবাসী, ঝিনাইদহের মা বোনেরা, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে, কত কঠিন হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীজির রূহটা বের হয়ে যাবে, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছাইরো না। আল্লাহু আকবার। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি শেষবারের মতো উম্মতদেরকে বলে গেলেন, আমার উম্মতেরা, সালাত সালাত, নামাজ 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 ছাইরো না। নবীর জীবনের শেষ কথাটি কি আমরা আজ থেকে আমল করতে পারবো? আল্লাহর কোন কোন বান্দা আছেন গো, নবীর মহব্বত আর ভালোবাসায় নবীর জীবনের শেষ কথাটা আমল করবেন। আজ থেকে কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। আজ থেকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন। 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন।